না দরকার নেই, আমি কিছু কিছু করে আমি এগুলো তো অ্যাক্টিভিটিস বোঝা যায়, তাই না? আমরা দাদু বা এই এই যারা দেখছিলেন বলেন। না না মাছ খুলো, মাছটা খুলো, সমস্যা নাই করবো, ঠিক আছে। বড় ধরনের লোক, এটা আমরা জানি। ওই পাশে বল, ওই পাশে বল। আস্তে আস্তে বসাতে থাকেন, মূলত আপনাদের বিভিন্ন ফলো আপ নিউজের ভিত্তিতেই যে এখানে অনেক হেনস্থার শিকার হচ্ছে, যারা রোগী রয়েছেন তারা অনেক হেনস্থার শিকার হচ্ছে চিকিৎসা পেতে। এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের গোয়েন্দা নজরদারি এই এলাকায় বৃদ্ধি করি এবং দালালের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি গোয়েন্দা নজরদারির মাধ্যমে। আমি সকালবেলায় আমার কিছু লোক পাঠিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি দেখার জন্য যে এরা কি ধরনের কাজগুলো করে। এরা মূলত যাত্রী আসা থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা দালাল রয়েছে। তো আমি চেষ্টা করেছি এদের ট্রেসগুলো ফলো করার জন্য এবং ট্রেস ফলো করে মোটামুটি আমরা 10-15 জনের মতো দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা প্রত্যেকটা স্তরে রয়েছে। আমরা অভিযান পরিচালনা করলাম এবং অভিযানে আমরা র্যাবের সহায়তায় মোটামুটি 11 জনকে আটক করেছি, টোটাল 11 জন, এবং 11 জনকে 10 থেকে 20 দিন বিভিন্ন মেয়াদে আমরা তাদেরকে আইন অনুসারে আইন মতে আমরা তাদেরকে সাজা প্রদান করেছি, বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এবং আমরা জানি যে আসলে সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে যেসব অন্তরায় আমাদের মূলত ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে দালাল চক্রের হাতে পড়া। দালাল চক্রের হাতে দেখা যাচ্ছে যে যারা সহজ সরল মানুষরা আছেন, স্পেশালি যারা দূর থেকে আসেন, একটু রিমোট রিজিয়ন থেকে আসেন, তারা দালাল চক্রের হাতে পড়েন এবং তাদের হাতে পড়ে দেখা যাচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট তাদের হাত থেকে চলে যায় এবং প্রপার যে চিকিৎসা সেবা যেটা তাদের আসলে সরকারি ভাবে বলি বা জনগণের অধিকার হিসেবে, মৌলিক অধিকার হিসেবে যৌক্তিকভাবে পাওয়ার কথা, ন্যায্য মূল্যে পাওয়ার কথা, সেই জিনিসটা তারা পান না।